পশ্চিমবঙ্গের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন হোক বা কেন্দ্রের এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন হোক, সব জায়গাতেই দুর্নীতি। কেন্দ্রের মোদি হোক বা রাজ্যের দিদি, দুজনে একে অপরের বিরোধী দল হলে কি হবে? এক্ষেত্রে দুজনের ভাবনা কিন্তু এক, কারণ দুজনেই চায় শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দিতে। আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন কেন্দ্রের এসএসসি পরীক্ষার জন্য দিল্লিতে সমস্ত শিক্ষার্থীরা এবং শিক্ষক শিক্ষিকারা আন্দোলন করছেন। কেন? এসএসসি মানে যে পরীক্ষায় প্রত্যেক বছর প্রায় 50 লাখের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করে, সেই পরীক্ষায় এবারে গণ্ডগোল দেখা দিয়েছে। কারণ এটি হচ্ছে অনলাইন পরীক্ষা, তাই প্রাইভেট কোম্পানিকে এর দায়িত্ব দেওয়া হয়। এরকমই একটি ভেন্ডার হলো টিসিএস, যাকে এত বছর পর্যন্ত দায়িত্ব দেওয়া হতো। কিন্তু এবছর টাকা বাঁচানোর জন্য এই দায়িত্ব টিসিএসের বদলে ইডিগুইটি নামক সংস্থাকে দেওয়া হয়, যে ভেন্ডার আগেও পেপার লিক, মিসম্যানেজমেন্টের জন্য ব্ল্যাকলিস্টেড হয়েছিল। আবার অন্যদিকে পরীক্ষার 5 দিন আগে পরীক্ষার্থীরা জানতে পারছে তাদের 500 কিলোমিটার দূরে সিট পড়েছে। যেমন যার বাড়ি কলকাতায় তার সিট পড়েছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, বা যার বাড়ি কেরালায় তার সিট পড়েছে হরিয়ানায়, আবার যার রাজস্থানে বাড়ি তার পড়েছে আন্দামান নিকোবরে। এরপরেও পরীক্ষার্থীরা যদি এক্সাম সেন্টারে পৌঁছেও যায়, তারা সেখানে গিয়ে দেখছে পরীক্ষা পোস্টপন হয়ে গেছে। আবার অনেকে পরীক্ষা দিতে বসলেও কম্পিউটারের মাউস খারাপ, কোথাও কম্পিউটার 10 মিনিট ছাড়া ছাড়া বন্ধ হয়ে যাচ্ছে, কোথাও সার্ভার ডাউন, আবার কোথাও প্রশ্নেতেও প্রবলেম, একই প্রশ্ন রিপিট হচ্ছে। আবার কোথাও প্রশ্নে বলা হচ্ছে চিত্র দেখে উত্তর দাও, কিন্তু চিত্রটাই সেখানে দেওয়া নেই। তাহলে ভাবুন কীরকম অবস্থা। আচ্ছা বলতে পারেন, পরীক্ষার্থীরা কি এই দিনগুলো দেখবে বলে বছরের পর বছর ধরে কষ্ট করে? শিক্ষার্থীরা তো চাকরি ভিক্ষা চাইতে যায়নি, তারা তাদের যোগ্যতা প্রমাণ করে চাকরি নেবে। এতেও এত সমস্যা। আগে তো শুধু এক্সাম ক্র্যাক করা কঠিন ছিল, আর এখন এক্সাম দেওয়াও কঠিন হয়ে যাচ্ছে। আবার এই সব ভুল মেনে নেওয়া তো দূরের কথা, যারা প্রোটেস্ট করছে এর বিরুদ্ধে সেই পরীক্ষার্থীদের, এমনকি টিচার্সদেরও লাঠিচার্জ করা হচ্ছে, তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। আচ্ছা, এভাবেই কি আপনি আমাদের দেশকে বিশ্বগুরু করতে চান?